مضل له ومن يضلل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام فقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم মুসল্লিয়ান کرام আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আদর করে স্নেহ করে নির্বাচিত করে যাচাই বাছাই করে আজ পবিত্র মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন সেজন্য রব্বে কায়নাতের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ শুকর আদায় করছি সেই মহান মালিকের শাহী দরবারে যিনি অত্যন্ত মেহেরবানি করে তার একজন নির্বাচিত বন্ধু একজন মহান গরিব পদার্পণ আজকের এই মাহফিল হয়েছে ওনার সোহবতে বসতে পেরে ওনার সোহবতে কিছু সময় থাকার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন সেজন্য আবার আলহামদুলিল্লাহ আজকের মাহফিল অত্যন্ত বরকতময় অত্যন্ত মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ মাহফিল আজকের মাহফিলের নিসবত একজন আল্লাহ ওয়ালার সাথে আজকের এই মাহফিলটি একজন
নিসবতের কারণে জিনিসের দাম বেড়ে যায়, সম্পর্কের কারণে জিনিসের দাম বেড়ে যায়। আমি আপনি যে ইটের মধ্যে বসছি, একই কোম্পানি থেকে ইট বানানো হয়েছিল। কিছু ইট চলে গেছে বাথরুমে, আর কিছু চলে আসছে মসজিদে। মসজিদে যে ইটগুলো চলে আসছে, মসজিদের সম্পর্ক হওয়ার কারণে তার দাম এত বেড়ে গেছে, আমরা ওযু ছাড়া মসজিদে প্রবেশ করি না। তার মানে ইটের উপরে আমরা পা রাখতে পারি না। ইটের দাম এত বেড়ে গেছে যে এই ইটের উপরে আমরা আল্লাহর কুদরতি কদমে সিজদা করার জন্য আমাদের মাথাগুলো ঠেকাই। অথচ কিছু ইট বাথরুমে চলে গেছে, যে ইটের নাম নিতে গেলেও আমাদের ঘৃণা লাগে। তবে সম্পর্কের কারণে এত ব্যবধান হয়ে গেছে। কোরআনে কারীমের সাথে কিছু কাপড় সম্পর্ক হয়ে গেছে, যেটা আমাদের ভাষায় বলা হয় খিলাফ। একই ধানের কাপড়, একই দোকানের কাপড়, একই কোম্পানির কাপড়, আমি আপনি কিছু কাপড় টুকরা আমার ছেলের জন্য জামা বানিয়েছি, আর কিছু কাপড় দিয়ে কোরআন শরীফের খিলাফ বানিয়েছি। বরং দুটো কাপড় টুকরা কি সমান? অবশ্যই না। কোরআনের সাথে যে কাপড়ের সম্পর্ক হয়েছে, যে নিসবত হয়েছে, তার এই নিসবতের কারণে সম্পর্ক করে তার দাম বেড়ে গেছে। ঠিক তদ্রূপভাবে আজকের এই মাহফিলের সম্পর্কের জন্য আল্লাহ এজন্য এই মাহফিলের দাম অনেক অনেক বেড়ে গেছে। তার দাম আল্লাহর কাছে অনেক বেশি বেড়ে গেছে। নিসবতের কারণে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরামের জামাত, শুধু সাহাবায়ে কেরামের জামাত নবীর সুহবত গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, তাদেরকে বলা হয় সাহাবী। সাহাবায়ে কেরামের এত দাম কেন, এত ফজিলত কেন, এত মর্যাদা কেন? আমরা যে নামাজ পড়ি, সাহাবারা সেই নামাজ পড়তেন। আমরা যে কোরআন তেলাওয়াত করি, সাহাবারা সেই কোরআনই তেলাওয়াত করতেন। আমরা যে মসজিদে নামাজ পড়ি, এরকম মসজিদে সাহাবা নামাজ পড়তেন। বেশকম কোথায়? বেশকম শুধু এতটুকুই, সাহাবায়ে কেরামের নিসবত সরাসরি নবীর সাথে হয়েছে। ওই নিসবত আমরা লাভ করতে পারিনি। এজন্য সাহাবাদের মর্যাদা এত বিশাল, এত বড়, এত উঁচু হয়ে গেছে, দুনিয়ার সমস্ত আলেম ওলামা ও কুতুব আউলিয়া সকলকে যদি এক পাল্লা রাখা হয়, আর নবীর একজন সাধারণ সাহাবীকে এক পাল্লা রাখা হয়, ওই সাহাবীর মর্যাদার পাল্লা ভারী হয়ে যায়। কেন? তার মূল কারণ হলো নিসবত, সম্পর্ক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দাম এত বেড়ে গেছে কেন? উনি নবীর সাহাবী, নবীর সাথে তার সম্পর্ক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেড়ে গেছে কেন? ওনার সম্পর্ক নবীর সাথে হয়ে গেছে। পরবর্তীতে আলেম উলামা কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম, বড় বড় আল্লাহ ওয়ালা ও শুধু পৃথিবীতে আসছেন, ওনাদের মর্যাদা সাহাবায়ে কেরামের সমান হতে পারে নাই, পারবেও না। কেন? ওনাদের নিসবত সরাসরি নবীর সাথে এমন হয়নি যেরকম সাহাবায়ে কেরাম পেয়েছে। এই জন্য নিসবতের একটা সম্পর্কের একটা গুরুত্ব এবং একটা ফজিলত, একটা মর্যাদা অবশ্যই রয়েছে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুইজন আলেম, একজন সাহাবী নিসবত কোন আল্লাহ ওয়ালার কাছে গিয়ে নিসবত গ্রহণ করেছে, আর একজন সাহাবী নিসবত নয়, সাধারণ আলেম। দুইজনের আমল সমান, কিন্তু মর্যাদা অনেক পার্থক্য। নামাজ দুজনের সমান, ইবাদত সমান, কিন্তু মর্যাদা ফজিলত দিক থেকে আকাশ পাতাল ব্যবধান। থানভী রাহমাতুল্লাহ বলেছেন, যে আলেমের সম্পর্ক আল্লাহ ওয়ালার সাথে হয়ে গেছে, তার মর্যাদা এত বিশাল, এত বেশি হয়ে গেছে যে আলেম ওই আল্লাহ ওয়ালার পুরো আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারে নাই, তার মর্যাদা তো লাভ করতে পারে না। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহর কাছে একজন বড় মাপের আলেম আসছিলেন বায়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য। তবে উনি একটু পরীক্ষা করার জন্য পর্যবেক্ষণ করছিলেন যে বিশ্বাস করে কি দেখি। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ স্বাভাবিক
ক্ষেত খামারে কাজ করছেন। আলেম পেটের দিকে তার ভক্তি চলে গেছে যে একজন এত বড় মাপের আল্লাহওয়ালা উনি ক্ষেত খামারে কাজ করে সেটা কি করে হতে পারে। মনটা ভেঙে গেছে, ওনার কাছে বায়াত হবেন না এরকম সিদ্ধান্ত নিয়ে গেছে। সকালবেলা ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে রাস্তা গিয়ে চলে যাবেন সিদ্ধান্ত। এই সকালে ঘুমের করে উনি স্বপ্নে দেখে আল্লাহর পক্ষ থেকে দুইটা লাইট চলে আসছে। একটা লাইট মৌলানা সাহেবের দিকে, আর একটা লাইট হযরত নিজামউদ্দিন আউলিয়ার দিকে। হযরত নিজামউদ্দিন আউলিয়ার দিকে যে লাইট আসছে এটা প্রকাশ হচ্ছে সূর্যের আলোর মতো, আর ওনার কাছে যে লাইট আসছে এটা প্রকাশ হচ্ছে একটা কুপি পাত থেকে আরো বাতি থেকে আরো হালকা একটা আলো আসছে। খুব ভেঙে গেল। স্বপ্নটা নিয়ে নিজামউদ্দিন আউলিয়ার কাছে আসলেন, বললেন হুজুর আমি তো এটা স্বপ্নে দেখলাম, আপনার লাইট হলো সূর্যের মতো প্রকাশ, আমার লাইট হলো ঝিমিঝিমি কুপি বাতির মতো, কারণ কি? হযরত বলেন আপনি আলেম, কোরআন হাদিসের এলেও আপনার কাছে আছে ঠিক, কিন্তু আপনার নিসবত নেই। আর আমি নিজামউদ্দিনের নিসবত রয়েছে। আমার পীর ও মুর্শিদ ফরিদউদ্দিন গঞ্জ শেখর রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর ও মুর্শিদ হচ্ছেন কুতুবউদ্দিন বখতের কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর ও মুর্শিদ হচ্ছেন খাজা ওলি চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আমি নিজামউদ্দিনের নিসবত আছে আল্লাহ ওয়ালাদের সাথে, এই নিসবতের কারণে আমার পাওয়ার বেড়ে গেছে। আপনার যেহেতু নিসবত নাই এজন্য আপনার লাইনের পাওয়ার নেই। আমরা সবাই নামাজ পড়ি, এক কাতারে নামাজ পড়ি, আমিও 2 রাকাত নামাজ পড়েছি, আপনিও 2 রাকাত নামাজ পড়েছেন, আর একজন আল্লাহ ওয়ালা 2 রাকাত নামাজ পড়েছে। আমাদের নামাজের পার্থক্যে কোনো বেশ কম নাই, কিন্তু নামাজের পাওয়ারের ক্ষেত্রে আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়। কারণ ওই আল্লাহ ওয়ালা নিসবত আছে আল্লাহর সাথে, ওই আল্লাহ ওয়ালা নিসবত আছে নবীর সাথে, ওই আল্লাহ ওয়ালা নিসবত আছে আল্লাহ ওয়ালাদের সাথে। আমার এই নিসবত নাই, যার কারণে আমার নামাজের পাওয়ারও নাই। এজন্য আমরা খুশনসিব, আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, যে মহান এক ওলির পদার্পণ এই মসজিদ হয়েছে, এলাকাতে হয়েছে, এটা আল্লাহ পাকের বড় মেহেরবানি, বড় মেহেরবানি। হযরতের নিসবতে আমরা থাকতে পারি, অল্প সময় থাকতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনে অনেক পরিবর্তন চলে আসবে। অজান্তে আমার নিসবত চলে আসতে পারে, অজান্তে আল্লাহর সাথে আমার সম্পর্ক গভীর হয়ে যেতে পারে, আমার সম্পর্ক নবীর সাথে গভীর হয়ে যেতে পারে, আমার সম্পর্ক আল্লাহ ওয়ালার সাথে গভীর হয়ে যেতে পারে। তো আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে আমার কি লাভ হবে? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের নিসবতে চলে আসো, আল্লাহ ওয়ালাদের দরবারে চলে আসো, আল্লাহ ওয়ালাদের সুহবতে চলে আসো, তাহলে তোমার ভিতরে তাকওয়া চলে আসবে। আর তোমার ভিতরে যদি তাকওয়া চলে আসে তুমি দামি হয়ে যাবে। কতটুকু দামি হব এটা বাহ্যিক একটা উদাহরণ দিলে বোঝা যায়। একই কোম্পানিতে একই টাইমে চাকরি করছে দুইজনে, একজন হলো গার্ড আর একজন হলো ম্যানেজার। কোম্পানি এক, মালিক এক, সব কিছু সমান, কিন্তু বেতনের বেলা দেখা যায় গার্ডের বেতন হচ্ছে 8,000 আর ম্যানেজারের বেতন হচ্ছে 80,000। সময়ে মালিক এক, কোম্পানি এক, বেতনে এত ডিফারেন্স কেন? কারণ হলো ওই ম্যানেজারের ভিতরে যোগ্যতা আছে, এই যোগ্যতা যে একটা মালাকা আছে, যে একটা হুনর আছে, যে একটা সম্পদ আছে, ওইটা ওই গার্ডের মধ্যে পাওয়া যায়নি। এজন্য তার দাম হচ্ছে 8,000 আর তার দাম হচ্ছে 80,000। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ ওয়ালাদের সুহবতে যদি আমার ভিতরে তাকওয়া নামক জিনিস চলে আসে, মহামূল্যবান সম্পদ তাকওয়া, এই তাকওয়াটা আমার অন্তরে চলে আসে, আমার 2 রাকাত নামাজের পাওয়ারও আগে ছিল 8,000 টাকা, এখন তাকওয়া আসার কারণে আমার এই 2 রাকাত নামাজের পাওয়ার হয়ে যাবে 80,000 সমতুল্য। দাম বেড়ে যাবে। নামাজ তো 2 রাকাত ছিল, আগে
ভালো ছাত্র তাকে পুরস্কৃত করি। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের পরীক্ষা নিয়েছেন অন্তরে, এই অন্তরের মধ্যে তাকওয়া আছে কিনা। এই পরীক্ষাতে সাহাবায়ে কেরাম শতভাগ পাস করেছেন, তাদের অন্তরে তাকওয়া ছিল। এজন্য আল্লাহ পাক রেজাল্ট আউট করেছেন, রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন, আমি পরীক্ষা করে দেখেছি তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া নামক মহামূল্যবান সম্পদ রয়েছে। যাও, আমি পরীক্ষার রেজাল্ট দিলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, তোমরা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এই আল্লাহ সন্তুষ্টির ফায়সালা ফলাফল আল্লাহ ঘোষণা করে দিয়েছে। যখন এই মানুষটা ইন্তেকাল করবে, মুমিন যখন ইন্তেকাল করবে, আজরাইল আসবে, আসার পর বলবে, আখরিজি ইয়া আইয়াতুহান নাফসু, হে আত্মা বের হয়ে যাও, বের হয়ে আসো। আজরাইল যখন হুমকি দিবে, আত্মা ভয় পেয়ে যাবে। আপনি যদি আপনার বাচ্চা বলেন ঘর থেকে বের হয়ে আসো, তো সে ভয় পেয়ে যাবে। তো এই বান্দারা কাঁপতে থাকবে, ভয় পেতে থাকবে। তখন রব্বুল আলামিন ডাক দিবেন সুন্দর করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তো আল্লাহ বলবেন, হে নফসে মুতমাইন্না, পরম শান্তিময় নফস আত্মা, তুমি ফিরে আসো, ফিরে আসো। ফেরেশতা বলছিল বের হয়ে আসো। আল্লাহ তার প্রতি মেহেরবানি করে তাকে মহব্বত করে ডাক দিবেন, ইরজিই, ফিরে আসো। এটা মনেই আপনার ছেলে ভয়ে চলে গেছে ঘুরতে। তো আপনার ছেলেকে আপনি বলতেছেন, বাবা ঘরে ফিরে আসো, ঘরে ফিরে আসো। আপনি যদি আপনার ছেলেকে বলবেন, বাবা ঘরে ফিরে আসো, মায়া বলে, আমার সন্তান আমার কাছে ফিরে আস, আমি সুন্দর করে সন্তুষ্ট, আমি তোর প্রতি রাগ করবো না, এইভাবে যদি বলেন, আপনার সন্তান কত আনন্দিত হবে, কত খুশি হবে। আর আগে যে বলছেন বের হও, ঘর থেকে বের হয়ে আস, আগের আওয়াজ, আগের ডাক আর পরে ডাকের মধ্যে বেশ অবশ্যই আছে। তো ফেরেশতারা প্রথম ডাকবে, আখরিজি উখরুজি ইয়া আইয়াতুহান নাফসু, হে আত্মা বের হয়ে আসো। এই আওয়াজ শোনার সাথে মুমিনের অন্তর কেঁপে উঠবে, ভয় পেয়ে যাবে, আমি কোথায় যাব, কোথায় বের হয়ে যাব, আমাকে আসামি মনে হচ্ছে, তাকে পুলিশ মনে হচ্ছে, আমি তো বের হতে পারবো না। আল্লাহ এই অবস্থা দেখি আল্লাহ মুমিনের প্রতি মেহেরবানি বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, যে আত্মা আমার জিকিরের জন্য পাগল হয়েছে, সাধক করে আমার জিকির করেছো, সকাল সন্ধ্যা আমার জিকির করেছো, জিকির করতে করতে যার আত্মা পরম আত্মা হয়ে গেছে, শান্তিময় আত্মা হয়ে গেছে, আমি আল্লাহকে খুশি করেছো, ইরজিই, তুমি ফিরে আসো, ইলা রাব্বিকা, তুমি তোমার রবের কাছে ফিরে আসো। এই আওয়াজ শোনার সাথে সাথে আত্মা আল্লাহ সন্তুষ্টিতে আল্লাহর জন্য পাগল হয়ে, আল্লাহ দিনের জন্য পাগল হয়ে এই ঘরের দিকে বের হয়ে আল্লাহ দিকে চলে যাবে। তাহলে যদি আমার ভিতরে তাকওয়া চলে আসে, তাহলে আমার মরণের সময় এই সুসংবাদটুকু আমি পাবো। আর এই তাকওয়া পাবো কোত্থেকে? তাকওয়া পাওয়া যায় তাকওয়ার বাজারে, তাকওয়া পাওয়া যাবে তাকওয়ার বাজারে, কাপড় পাওয়া যায় কাপড়ের দোকানে, মাছ পাওয়া যায় মাছওয়ালার কাছে, তাকওয়া পাওয়া যায় আল্লাহওয়ালাদের কাছে, আহলুত তাকওয়ার কাছে, যারা তাকওয়াওয়ালা তাদের কাছে পাওয়া যায়। বাবাজি, আমরা যারা বসছি, অল্প কথাই বলবো, মূল কথাটা আমাদের সাহেব মুর্শিদ বলবে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা এই দেশে সবাই যাত্রী, সবাই আমরা যাত্রাকালে আছি, আমরা সবাই যাত্রা করছি, কেউ থেমে নাই। আমরা কোথায় যাচ্ছি? সবাই আমরা কবরের দিকে যাত্রা করছি। একটু চিন্তা করে দেখুন, আমরা সবাই কবরের যাত্রী, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, আমি যেখানে যাই না কেন, মূলত আপনি সবাই আমরা কবরের দিকে দৌড়াইতেছি। কেমন সব মানুষ কবরের দিকে দৌড়াচ্ছে। যদি আমি আমার অফিস
যাচ্ছি, আমার বয়স যদি আল্লাহ দফতরে থাকে 90 বছর, এখন আমার তারিখ চলছে 70, তাহলে বোঝা যাবে আমার কবরের কাছাকাছি আমি চলে আসছি। এমনও হইতে পারে আমার বয়স আর মাত্র 5 বছর বাকি আছে, তাহলে কবরের কাছে চলে গেলাম, আর 1 বছর বাকি আছে, আরো কাছে চলে গেলাম। যদি দেখা যায় আমার মাত্র আর 22 মাস বাকি আছে, তাহলে আমি কবরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে আমাকে কবরে চলে যেতে হবে। আমরা মানে আর না মানে সবাই আমরা কবর দিকে দৌড়াচ্ছি। একজনের এরকম না আমি বাইরের দিকে যাচ্ছি, একজনের এরকম না আমি অফিসে দিকে যাচ্ছি। অফিস আমার দেখতে দেখা যায়, অফিস দেখা যায় আমি বাইরে যাচ্ছি, দেখা যায় আমি ঢাকা যাচ্ছি, দেখা যায় আমি বিদেশে যাচ্ছি, মূলত আসলে আমি কবর দিকে যেতেছি। এটা মনে করেন আপনার নতুন আপনার মেয়েকে বিয়ে দিয়েছি, তাকে গাড়িতে উঠাই দিয়ে স্বামীর বাড়িতে পাঠাই দেন। এবার সে বুক ফিরে দিয়ে বাবার বাড়ি দিকে বুক ফিরে দিয়ে বলছে আমি যাব না। গাড়ি কিন্তু যাচ্ছে, কোথায় যাচ্ছে? স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি দিকে যাচ্ছে। আর মেয়েটা ঘুরে বাবার বাড়ি দিকে তাকায় চোখের পানি ফিরে ফিরে বলে আমি স্বামীর বাড়িতে যাব না, আমি শ্বশুর বাড়িতে যাব না। এই কথা বলতেছে, গাড়ি কিন্তু যাচ্ছে। এবার বলুন তো সে কি স্বামীর বাড়ির দিকে এগোচ্ছে নাকি বাবার বাড়ির দিকে এগোচ্ছে? সে তো বাবার বাড়ির দিকে এগোচ্ছে না, সে তো যাচ্ছে স্বামীর বাড়ির দিকে যাচ্ছে। একদিন এমন একটা সময় আসবে তার গাড়ি স্বামীর দুয়ারে উপস্থিত হয়ে যাবে, অথচ সে চাচ্ছে না সে স্বামীর দুয়ারে যাক, গাড়ি তো তাকে নিয়ে গেছে। ঠিক তদরূপ ভাবে আমরা যদিও চাই না কবরে যেতে, কিন্তু আমাদের কবর, আমাদের গাড়ি একদিন কবরের দুয়ারে গিয়ে দাঁড়িয়ে যাবে। সাথে সাথে আরেকটা কথা আমাদের মনে রাখা দরকার, আমরা যে এই দেশে বাস করি, পরন্তু আমরা কি এলাকার মালিক? আমি কি বাড়ির মালিক? আমরা কি ভাড়াটি? আমরা কেউ এই দেশের মালিক না, বাসিন্দা না, আমরা সবাই ভাড়াটি। ভাড়াটির জন্য বললাম, খুব চিন্তা করে দেখুন, ভাড়াটির যে আপনার বিল্ডিং কেউ ভাড়া থাকে, নোটিশ দেওয়ার সাথে সাথে তাকে বাড়ি ছেড়ে দিতে হয় নাকি থাকার অধিকার আছে? অধিকার নেই, সে থাকতে পারবে না। নোটিশ আসার সাথে সাথে তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমাদের যখন নোটিশ চলে আসবে, এই ভাড়াটিয়া বাড়িকে ত্যাগ করে কবরে চলে যেতে হবে। আমরা সবাই ভাড়াটিয়া, কেউ মালিক না। নোটিশ কোথা থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে সিদরাতুল মুনতাহা 40 দিন আগে নোটিশ জারি হয়ে যায়। আমাদের ভাষার নোটিশ দেয় 1 মাস আগে বা 3 মাস আগে নোটিশ দেয় যে আগামী এত অমুক মাস থেকে আপনি ভাষা খালি করবেন। আর আমার আপনার এসির থেকে নোটিশ চলে আসে 40 দিন আগে। আসার পরে যখন সিদরাতুল মুনতাহা আমার নামে নোটিশ চলে আসলো, অমুক গ্রামের অমুক ছেলে অমুক দিন মারা যাবে, নোটিশ চলে আসছে, পরোয়ানা জারি হয়ে গেছে, ফেরেশতা হাজিরে দেখতেছে অমুক গ্রামের অমুক ছেলে অমুক দিন মারা যাবে। এবার ফেরেশতা আপলোড করতে থাকবে। যদি আপনি ভালো কাজে মগ্ন থাকুন, ফেরেশতা বলতে থাকবে হে যুবক, হে ছেলে, হে বৃদ্ধ চাচা চাচি, তোমার টাইম কিন্তু সময় কমে আসছে, আর মাত্র 40 দিন তোমার বাকি আছে। তাড়াতাড়ি করে তুমি আল্লাহকে নামিত হয়ে যাও, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করো। তোমার 30 দিন বাকি আছে, তোমার 20 দিন বাকি আছে, 1 সপ্তাহ বাকি আছে, 3 দিন বাকি আছে, 1 দিন বাকি আছে, 24 দিন, তোমার 20 ঘন্টা বাকি আছে, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। তোমার এই মুহূর্তে তোমার টাকা কবজা করা। আমরা জানি আর না জানি, ঘটনা এটাই ঘটতেছে আমাদের সাথে, প্রত্যেকের সাথে এই ধরনের ঘটনা ঘটবে। একজন যারা বুদ্ধিমান তারা চিন্তা করে আমার কবরকে আমাকে সাজাতে হবে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছে, একটু কাছে কাছে বসে তাহলে সুন্দর হবে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা ঘটনা লিখেছে। এক দেশের রীতিনীতি ছিল আশ্চর্য হবে, 5 বছর মেয়াদ শেষ হলে তার ঠিকানা জঙ্গল, সুতরাং তাকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়। মানুষের সাথে সে বসবাস করার উপযুক্ত থাকে না। যে বাদশাহী তার মেয়াদ শেষ করে
রাজপ্রাসাদ ছেড়ে চলে যায় চোখের পানির সাথে, কান্না করতে করতে প্রধানমন্ত্রী বাসভবন ছেড়ে জঙ্গলে চলে যায়। এবার যিনি বাদশাহ হচ্ছেন তারও 5 বছর ছিল। 5 বছর মেয়াদে শেষ করার পরে এবার তার বিদায়ের সময় আনন্দ উল্লাস করে হাসি খুশিতে সে খুশি মনে হাসি মনে ফুলের মালা গলায় দিয়ে সে যাচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো, বাদশাহ আপনার আগের বাদশাহগুলো চোখের পানি নিয়ে বিদায় নিল, আর আপনি ফুলের মালায় গলায় দিয়ে বিদায় নিচ্ছেন, কারণ কি? বেশ কোনটা কোথায়? বাদশাহ বলল যে শুনেন, এই 5 বছর মেয়াদ আমার দেওয়া হয়েছে। আমার পূর্বে প্রত্যেকটা বাদশাহকে 5 বছর মেয়াদ দেওয়া হয়েছিল। তারা জানতো এই 5 বছর পরে তার ঠিকানা হবে জঙ্গল, কিন্তু তারা 5 বছর ক্ষমতা ভোগ হয়ে ক্ষমতা পেয়ে তারা নাচ গান বিভিন্ন তাদের জীবন কাটাইছে, কিন্তু তার জঙ্গলের কথা মনে ছিল না। 5 বছর আনন্দ ফুর্তি করে শেষ করলো, জঙ্গলের কথা মনে হলো না। আর জঙ্গলের কথা দেওয়ার টাইম আসছে, এখন দেখতেছে জঙ্গল দুটো অন্ধকার, সাপ বিচ্ছু সেখানে পোকামাকড় আছে, তাদের কোনো ব্যবস্থা নাই। এই জন্য তার চোখের পানি চলে আসছে। আমি তাদের থেকে সবক গ্রহণ করেছি, উপদেশ গ্রহণ করেছি, এই অর্থে এই 5 বছরগুলো আমাকে তো জঙ্গলে যেতে হবে। আমি তাদেরকে সবক গ্রহণ করে আমি ওই 5 বছরের ভিতরে জঙ্গলে আমি বহুত একটা বালাখানা বানাইছি, একটা প্রাসাদ বানাইছি, একটা দরবার বানাইছি, বিশাল একটা বাগান তৈরি করেছি, বিশাল একটা আয়োজন করেছি। আমি যে প্রাসাদে আছি, আমি যে বাড়িতে আছি, এর যে সুন্দর মনোরম মুগ্ধকর একটি বাড়ি আমি সেখানে নির্মাণ করেছি। কারণ আমি জানি 5 বছর পরে আমাকে সেই জঙ্গলে যেতে হবে। এই জন্য আমি জঙ্গলকে আবাদ করেছি। 5 বছর মেয়াদে আমি আমার ওই বাড়িটাকে আবাদ করেছি। এবার যেহেতু আমার 5 বছর মেয়াদ শেষ, আমি ঈদের ছেড়ে এর চেয়ে ভালো জায়গাতে যাচ্ছি। এই জন্য আমার চোখের পানি নাই, এই জন্য আমার গলায় ফুলের মালা। হযরত তানভীর রহমাতুল্লাহ বলতে চাচ্ছেন, দুনিয়ার মানুষ এখান থেকে আমাদের স্বভাব, আমরা 60-70 বছরের মেয়াদ পেয়েছি। আমার মেয়াদ শেষ হওয়ার পরে আমাকে কবরে যেতে হবে, আমাকে হাসরে যেতে হবে, আমাকে আখিরাতে যেতে হবে। এখান থেকে 5 বছর মেয়াদে 60-70 বছর মেয়াদে যদি আমি ওই আমার আখিরাতের ঘরকে সাজাই, তাহলে আমার মরণকালে আমি হাসতে হাসতে মারা যাব। আমার মরণকালে জান্নাতের ঠিকানা দেখে দেখে আমি মারা যাব। আমার মরণকালে আল্লাহ আমাকে সুসংবাদ দিয়ে আমাকে মৃত্যু দিবেন। আমার মরণকালে আল্লাহ আমাকে ডাক দিবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না বলে। এইভাবে যদি আমি করতে পারি, তাহলে আমি সুসংবাদ পাবো আর আমি খুশনসিব হব, ভাগ্যবান হব। আর যদি আমি এই 60-70 বছরের মেয়াদ পাওয়ার পরে যদি আখিরাতকে আমি সাজাতে না পারি, আমার পরকালকে না সাজাতে পারি, পোকামাকড় ঘরকে আলোকিত না করতে পারি, সেখানে আয়েশের সামান তৈরি না করতে পারি, মরণকালে তো আমার জন্য সেই কান্না, আমার জন্য সেই আযাব, আমার জন্য সেই গজব অপেক্ষা করতেছে। এই যে আমার জীবনে একটা পরিবর্তন আসবে, কার কাছে কোথায় গেলে আমার জীবন পরিবর্তন হবে, সেই জায়গাটার নাম হলো আল্লাহ ওয়ালাদের সুহবত। আল্লাহ ওয়ালাদের সুহবত থেকে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। হযরত হাবিবা আজমি রহমাতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন। ওনার শুভ জীবনটা ছিল এরকম, উনি সুদী লেনদেন করতেন। আমাদের দেশে আছে 20,000 টাকা দিয়ে প্রতি মাসে 200 টাকা লাভ নেয়। আপনাদের এলাকা আজকে জানি না, ঢাকাতে দেখছে আছে 20,000-এর 200 টাকা লাভ প্রতি মাস। এটা সরাসরি ডাইরেক্ট সুদ। সুদ খাইলে কি হবে আমরা সবাই জানি। সুদ খাইলে কি হবে একটা ঘটনা বললে বুঝতে পারবেন। আমি আমার শেখ মুর্শিদ থেকে শুনেছি, হযরতে কেরামতুল জনপুরি রহমাতুল্লাহ উনি একবার সমুদ্রে দাওয়াত খেতে গেছে। দাওয়াত খাওয়ার পরে যে বাসা দাওয়াত খেয়েছে, এই বাসাওয়ালা সমুদ্রের বাইরে তারা সুদী লেনদেনের সম্পর্ক উনি তার সাথে হুকুমে তারা মেরে ফেলেছে। দাফন করা হলো। লোকেরা ওনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করেছে, পুলিশ শাসন ধরে নিয়ে যাবে ফাঁসি দিয়ে। মানুষ
শুকর মেরেছি। লোকেরা বলে আমাদের সামনে আমাদের লোক মারেছেন, আর আপনি কি বলতেছেন? হযরত জালালি বলে আসলে বললেন, বিশ্বাস না করলে কবর খুঁজে দেখো, কি মানুষ শোয়া নাকি শুকর শোয়া। উনি যখন এরকম গরম কথা বললেন, লোকেরা মাটি সরালো, সরানোর পরে দেখা যায় একটা শুয়োর এখানে বসে আছে। তার মানে হলো যে সুদ খায় তা আকৃত হবে শুয়োরের আকৃতি। আমরা তো বাজার অনেক মানুষ দেখি, কিন্তু সবাই কিন্তু মানুষ। অনেক ঘটনা আছে। আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন, দেওবন্দের ছাত্র ছিল। উনি একবার লাহোরে বাজারে ছিলেন। এক দরবারে বলতেছে, আহমদ আলী, বাজারে কোন মানুষ আছে? ও হযরত কি বলে, বাজারে শুধু মানুষ আর মানুষই, মানুষের কোনো অভাব নাই। তখন উনি বললেন, ওনার দুইটা হাত ওনার চোখে রাখলেন, বললেন, আহমদ আলী, এখন তো মানুষ কে আছে? হযরত, বাজারে তো কোনো মানুষই দেখতে পাচ্ছি না। ও কি দেখা যায়? হয়তো গরু, ছাগল, কুকুর, শুয়োর, বিড়াল, ইঁদুর, এই ধরনের সব দেখা যাচ্ছে, মানুষ তো দেখতে পাচ্ছি। এই কথা বলে বুঝুন চলে গেলেন। আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ বলতে চাচ্ছেন এই কথা, আমরা দেখতে দেখা যায় মানুষ, আমাদের চরিত্র হলো কুকুরের মতো, আমরা চরিত্র দিক থেকে শুয়োরের মতো, অথবা বিড়ালের মতো, না হয় ইঁদুর, না হয় গরু, না হয় ছাগল, না হয় অন্য কোনো প্রাণীর মতো আমাদের সুরত দেখতে দেখা যায় মানুষ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন। ওরা শেষ আমলে যখন উনি মসজিদে নামাজ পড়তে যেতেন, চেহারা ঢেকে যেতেন, মানুষ সামনে চেহারা তুলতেন না, বিশেষ করে রাস্তাঘাটে। বহু দূর থেকে একজন মুরিদ, মুরব্বী মুরিদ আসছে হযরতকে দেখার জন্য। রাস্তায় যারা আমার হযরতকে দিতে যাবেন, হযরতকে এক নজরে দেখবো। হযরত আসতেছে গাড়ি দিয়ে, ঠেলা গাড়ি দিয়ে আসতেছে, তো দেখে যে হযরতের চেহারার মধ্যে রুমাল। তো খাদেম কি বললো যে হযরতের চেহারা দেখার জন্য আমি অনেক দূর থেকে আসছি, মেহেরবানি করে চাদরটা সরাইয়া দাও, আমি হযরতের দর্শন করে আমার মনটাকে তৃপ্তি দেব। খাদেম বলে, না, হযরতের রুমাল সরানো যাবে না। মুরব্বী বারবার বলতেছে খুব আবেগের সাথে, আমি আসছি আমার পিসাবকে দেখার জন্য, পিসাবের এক চেহারা দেখবো, তুমি বাধা দিচ্ছ কেন? এই আওয়াজটুকু হযরতের কানে চলে গেছে। হযরত বলছে, ঠিক আছে, আমার মাথার যে রুমালটা আছে চেহারার উপরে, এই রুমালটা তার মাথায় দাও। যখন তার মাথায় দিল, দেওয়ার সাথে চিল্লাচিল্লি শুরু করলো। কিছুক্ষণ পরে বললো, কি ব্যাপার, তুমি চিল্লাচিল্লি করলে কেন? হযরত, আপনার রুমাল আমার মাথা দেওয়ার পরে আমি যা দেখলাম, আমার নজরে কোনো মানুষ নজরে পড়ে না। দেখি হয়তো কোনো গরু, ছাগল, মহিষ, না কুত্তা, না হয় বিড়াল, না হয় সিংহা, না হয় শুয়োর চলে যাচ্ছে রাস্তাঘাটে, শুধু এগুলো দেখছি, মানুষ তো আমি দেখতে পাচ্ছি না। হযরত বলেন, তোমার এই রুমাল দেওয়ার পরে অবস্থা আমার প্রতি মুহূর্তে অবস্থা হয়ে যায়, এজন্য আমার চেহারাকে আমি ডাকতে বাধ্য হয়ে গেছি। আমরা আমাদের আসল সুরত এটা, আমি শুধু খাই, খান আরো ভালো করে খান, বসবেন কবরে গিয়ে। আপনার চেহারা কেমন হবে? আপনার চেহারাটা শুয়োরের চেহারা হবে, কঠিন জিনিস, কিন্তু আমরা রূপের কারণে পাচ্ছি। 20,000 200 টাকা লাভ প্রতি মাসে, কি মজা, কি আরাম। 50,000 টাকা দিলে, 1 লাখ টাকা দিলে আমার লাভ আর লাভে আসতেছে, শুধু লাভই করতেছি, কিন্তু আমার ইন্তেকালের পরে, আমার মরার পরে আমার সুরত কি ধারণ হবে, কি হয়ে যাবো, আমি শুয়োর হবো, না কুত্তা হবো, না বিড়াল হবো, এটা আমার খবর নেই। বলছিলাম, হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি উনি একজন সুদখোর ছিলেন, সুদ খেতেন। সুদখোরের ঘরে কিন্তু খাবার থাকে না, অভাব চায় না। উনি বিবিকে বলছেন, বিবি আজকে কি আছে ঘরে খাবারের? কোনো ইন্তজাম নাই। তো তারাও বলে, আমি নিয়ে আসি। পাশে ঘরের কে বলতেছে, তুমি সুদের টাকা দাও। ও টাকা তো দিতে পারবো না। তো কি আছে? ও বকরির একটা মাথা আছে, এটা ওইটি দাও। নিয়ে আসছে। বিবিকে বলে, পাকাও। পাকাইছে। এখন তো আর তরকারি আছে, এখন
রুটি দরকার, আর এক ঘরে বলছে আমার টাকা দাও, ও টাকা নাই, কি আছে, কিছু আটা আছে নিয়ে যাও, হাটে নিয়ে আসছে। বিবিকে বলছে তুমি আটা রুটি বানাও। রুটি বানানো শেষ, এবার খাবারের জন্য বসছে। গোশতের পাতিল যখন উঠালেন, গোশতের পাতিল উঠানোর সাথে সাথে দেখে গোশত তো নাই, পুরানা রক্তের একটা চাক। ব্যাপারে কি, গোশত পাকানো হলো, গোশতের পরিবর্তে রক্ত হয়ে গেল। উনি বুঝতে আর দেরি করেন নাই যে আসলে আমি মানুষের কাছ থেকে সুদ খাই, আসলে সুদ তো খাচ্ছি না, মানুষের রক্ত চুষে খাচ্ছি। এজন্য গোশতটা কি হয়ে গেছে, রক্ত হয়ে গেছে। একজন গরিব মানুষ, সে কোথাও রেট পাচ্ছে না, আমি তাকে রেতে তার থেকে আমি তার রক্ত চুষে খাচ্ছি। উনি যে বুঝে ফেলেছেন যে আসলে আমি ভালো কাজ করছি না, এবার মনে মনে সিদ্ধান্ত নিল যে আমি আর এখানে থাকবো না। জমানা সবচেয়ে বড় বুজুর্গ হযরতে হাসানে বসরি, ওনার কাছে বায়াত হবো, তওবা করবো, হয়তো আমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। চলে গেলেন, যাওয়ার পথে উনি যে শুনতো সবাই জানতো, ছোট ছোট বাচ্চারা দেখতেছে যে হাবিবে আসনে আসতেছে। একটা বাচ্চা বলতেছে চুপ করে খেলা বন্ধ করো, কেন, হাবিবে আসনে আসতেছে, তার গায়ে ধুলা দিলে আমাদের গায়ে লাগে, আল্লাহ নারাজ হয়ে যাবে। কি কথা বলছে, তার এই সুদখোরের গায়ে ধুলা দিলে আমাদের গায়ে লাগে, আল্লাহ নারাজ হয়ে যাবে, চুপ থাক, নড়াচড়া করবে না। আবার দ্বিতীয় ঠাট্টা হইল, আমি এত খারাপ হয়ে গেলাম, ছোট ছোট বাচ্চারা আমার ব্যাপারে মন্তব্য করলো, আমি তো আসলেই খারাপ। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে 40 দিন ছিলেন, হযরত হাতে বায়াত গ্রহণ করেছেন, তওবা করেছেন, ইস্তিগফার করেছেন, নিসবত গ্রহণ করেছে, আল্লাহ ওয়া রাসূল গ্রহণ করেছে। করার পরে 40 দিনে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে খেলাফত দিয়ে বাড়িতে ফিরিয়ে দিলেন। বাড়িতে আসার পথে আবার সেই ছোট ছোট বাচ্চাগুলোর সাথে দেখা হলো। এবার বাচ্চাগুলো বলছে চুপচাপ বসে থাক, কেন, হাবিবে আসনি আসতেছে, আজকে হাবিবে আসবি, কালকে হাবিবে আসবি না, আজকে হাবিবে আসবি আসতেছে। আল্লাহ বলবে আমাদের গায়ের ধুলা যদি হাবিবে আসবির গায়ে লাগে, আল্লাহ কিন্তু আমাদেরকে ক্ষমা করবেন। 40 দিন আগে হাবিবে আসবি ওই রাস্তাটা ছিলেন, বাচ্চারা ঘৃণা করেছে, আর 40 দিন পরে আল্লাহ ওয়ালার সুবহানে থাকার কারণে এমন পরিবর্তন হয়েছে, এমন পরিবর্তন হয়েছে, এমন নিজেকে সাজাইছে। এবার ছেলেরা বলতেছে আমরা যদি হাবিবে আসলে বেয়াদবি করি, আল্লাহ আমাকে ছাড়বেন না, আল্লাহ আমাদেরকে ছাড়বেন না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি, আল্লাহ ঘোষণা করেছেন আমার ওলির সাথে বেয়াদবি করলে আমি তাকে পাকড়াও করব, তাকে আমি ধরবো, তাকে ছাড়বো না। এই ছোট ছোট বাচ্চারা কিন্তু বলতে ছিল হাবিবে হাবিবে আসলে চোখে পানি চলে আসছে। আরে মাত্র 40 দিন এত পার্থক্য হয়ে গেল, আমি 40 দিন আগে ছিলাম কি, আর 40 দিন পরে আমার কি অবস্থা হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের তো পাওয়ার হয়েছে। আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহ ওয়ালার কাছে যাও। শক্তি পেতে গেলে শক্তির দোকানে যেতে হয়, স্বর্ণ পেতে গেলে স্বর্ণকারের কাছে যেতে হয়, কাপড় পেতে গেলে কাপড়ের দোকানে যেতে হয়। তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর হাবিবকে পেতে চাও, আল্লাহ ওয়ালা দরবার ছাড়া বিকল্প আর কোনো দরবার নেই। এজন্য আমাদের প্রশ্ন আজকে মহান মানব আপনাদের দরবার আসছে, হয়তো দেখতে দেখতে খুব সাদা সিধা, খুব সাদা সিধা মনে হয় যে গ্রামের মুরব্বীরা যেরকম এরকম মনে হয়, দেখতে সাদা সিধা সাধারণ, কিন্তু একজন অসাধারণ ব্যক্তি। অসাধারণ চেয়ে অসাধারণ এক মহা এক ব্যক্তি, মহা এক মানব আপনাদের সম্মুখে আসছে। আপনারা যতটুকু কদর করবেন ততটুকু পাবেন, যে যতটুকু দিতে পারবেন এতটুকু আপনার জন্য কল্যাণ করবে। এজন্য আমি বলবো হযরতের সুহবতে আমরা যতটুকু সময় থাকতে পারবো, এটি আমার জীবন পরিবর্তন হতে পারে। হাবিবা আসলে বলতেন আমিও তো না, হাবিবা আসলে তো সুদখোর ছিলেন, আমি সুদখোর না, আমি তো অন্য কোনো গুনাহে লিপ্ত আছি, আমি হয়তো অন্য কোনো নাফরমানে লিপ্ত আছি, আমি হয়তো কবিরা গুনাহে লিপ্ত আছি, আমি তো গুনাহগার। এই গুনাহকে সংশোধন কি করে করব, আমার চিকিৎসা হবে কোথায়? আমি যদি আজকে মারা যাই, আমার কবর অবস্থা কি হবে? আল্লাহ কোরআন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হাসরের মাঠে, হাসরের মাঠ হবে তো আমাদের
স্বচ্ছ উদ্ভূত পবিত্র একটা আত্মা নিয়ে আসতে পারো, অন্তর নিয়ে আসতে পারো, তাহলে আমি আল্লাহ নিজ জিম্মায় তোমাকে জান্নাত দান করব। আল্লাহ আমাদের কাছে কি চেয়েছে? একটা অন্তর নিয়ে আসবো। এই যে আমাদের একটা হৃদয় আছে, অন্তর আছে, আল্লাহ বলছে স্বচ্ছ সুন্দর পূত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কলবে সালিম আমি চাই। কলবে সালিম আমার কাছে নিয়ে আসো, আমি তোমাকে জান্নাতে পাঠাই দেব। সেদিন কলবে সালিমে তোমার কাছে আসবে, সেদিন তোমার প্রশান্ত আত্মাই কাজে আসবে, সেদিন তোমার আত্মাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই আত্মারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারো, তাহলে তোমার কামিয়াব, তোমার সফলতা, তোমার সবকিছু ঠিক হবে। দেখেন, আমরা যখন রূহের জগতে ছিলাম, একটু উপরে নিয়ে যায়, রূহের জগতে আমরা যখন ছিলাম, আমরা সবার স্বচ্ছ ছিলাম। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? আমরা সবাই বলেছি আল্লাহ, হ্যাঁ আপনি আমাদের রব। তখন আমাদের অন্তরটা আত্মা ছিল একদম পূত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তার মধ্যে কোনো ধরনের গুনাহ ছিল না, কালিমা ছিল না, ভুল ছিল না, কোনো ধরনের ময়লা আবর্জনা ছিল না, একদম আয়নার মতো পরিষ্কার ছিল আমার অন্তর। এই অন্তর দিয়ে আল্লাহ দুনিয়াকে পাঠাইছে। আবার কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রবকে? ওই যে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সেখানে যে তোমরা বলেছিলে সেই ক্বালু বালার জবাব আজকে দাও কবরের মধ্যে। মান রাব্বুকা, তোমার রবকে? আল্লাহ পরীক্ষা করতে চান, আমি যে তোমাকে একটা আয়নার মতো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা অন্তর দিয়েছিলাম, সেই অন্তরটা নিয়ে কবরে আসছো কিনা? যে আসে থাকো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে। কারণ আমরা যারা মানুষ, মানুষ তিন প্রকার, পরীক্ষা করে শুনবে। মানুষ আমরা তিন প্রকার, তিনজন মানুষ আমি আপনাদের সামনে পেশ করবো, বুঝতে পারবেন। এক নম্বর আবু জাহেল, দুই নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিন নম্বর মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। তিনটা গভীর যুগে তিনজনের কথা বললাম। আবু জাহেলের একটা অন্তর আছে, সিদ্দিক আকবরের একটা অন্তর আছে, মুনাফিকের একটা অন্তর আছে। আবু জাহেলের অন্তরটা হলো মৃত, কলবে মাইয়িত, তার অন্তরটা হলো মৃত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অন্তরটা হচ্ছে কলবে সালিম, আর মুনাফিকের অন্তরটা হচ্ছে কলবে মারিজ, অসুস্থ অন্তর। নবীর সামনে তিনজন দৃষ্টান্ত। আবু জাহেলের কলব কলবে মারিজ, মৃত কলব দিয়ে কোনো কাজ হয় না, এটা ঠিকানা সোজা জাহান্নাম, আর কোনো ব্রেক নাই, সোজা জাহান্নামে যাবে কলবে মারিজ। আরেকটা হলো কলবে মারিজ, যার অন্তরটা অসুস্থ অন্তর নিয়ে কবরে গিয়ে ধরা, হাসরে ময়দানে ধরা হবে, ফুলসিরাতে ধরা পড়বে। যদি আমি টিকতে পারি তাতে জান্নাতে, আর নয় জাহান্নামে যেতে হবে। আর কলবে সালিম নিয়ে যেতে পারি, আমার হাসতে হাসতে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে, না কবরে আমাকে কোনো পেরেশানি হবে, না হাসরে ময়দানে কোনো পেরেশানি হবে, যারা আমরা হাসবে না পায় আমল, নবীর হাউজে কাউসারে পানি পান করবেন, বৃষ্টির মতো আমি ফুলসিরাত বের হয়ে আমার জান্নাতে চলে যাব, যদি কলবে সালিম নিয়ে যেতে পারি। কিন্তু আমরা সবার অন্তরে অসুস্থ, আমরা সবাই বুঝি, বলবেন না আমরা তো অসুস্থ। মানুষ বলতে আমরা বলছি দুইটা জিনিসের নাম, একটা হলো বডি আর একটা হলো আত্মা। যেমন গাড়ি কাকে বলে? গাড়ি শুধু বডির নাম না দেয়, আবার ইঞ্জিনের নামও গাড়ি না। ইঞ্জিন এবং বডি সমন্বয় গাড়ি। বাংলাদেশে বডি তৈরি হয়, ইঞ্জিন তৈরি হয় জাপানে। জাপানের ইঞ্জিন বাংলাদেশের বডির সাথে মিলা গাড়ি। গাড়ি আর বডি আলাদা, ইঞ্জিন আলাদা, গাড়ি বলবে গাড়ি বলবে। মানুষ দুইটা জিনিস নাম, আত্মা এবং দেহের নাম। আত্মা ছিল রূহের জগতে, আমাদের দেহকে তৈরি করেছে মার পেটের কারখানায় আমাদের বডি রেডি হয়েছে। 4 মাস পরে আল্লাহ তাআলা প্রকৃতির ইঞ্জিন দেওয়া হয়েছে রূহ। এই দুইটার সমন্বয়ে মানুষ আমি পৃথিবীতে আছি। মানুষ দেহ এবং আত্মার সমন্বয়। মানুষের দেহের মধ্যে যেমন রোগ হয়, চিকিৎসা করতে হয়, ঠিক মানুষের আত্মার মধ্যে রোগ হয়। এই আত্মা রোগী যারা রোগী, তাদেরকে বলা কলবে মরিজ, আত্মা রোগী সে রোগী। যেমন বিদেশে যেতে গেলে যেমন নাকি আপনার মেডিকেল সার্টিফিকেট লাগে, করোনা
আছে, কোরবানি দিলে তা বোঝা যায়। যারা বিদেশে যায় মেডিকেল সার্টিফিকেট লাগে না? মানে সৌদি আরব যেতে গেলে মেডিকেল সার্টিফিকেট লাগবে। তোমার দেহের মধ্যে কোনো করোনা আছে কিনা এগুলো সব চেক করে নিতে হবে। যদি করোনা থাকে তোমাকে সৌদি আরব ঢুকতে দেওয়া হবে না। ঠিক মতো আল্লাহ বলেন জান্নাত করোনা মুক্ত, জান্নাত রোগ মুক্ত। জান্নাত যদি যেতে চাও তোমাকে করোনা মুক্ত হতে হবে, তোমার কলবটা সুস্থ হতে হবে। তোমার কলব যদি অসুস্থ থাকে তাহলে আমার জান্নাতে যেতে পারবে না। তাহলে কি করতে হবে? সুদা তোমাকে জাহান্নাম হাসপাতালে ভর্তি হতে হবে। সেই হাসপাতালে যাওয়ার পরে তোমাকে চিকিৎসা করা হবে। চিকিৎসা করতে করতে সুস্থ হয়ে পরে তোমাকে জান্নাতে পাঠানো হবে। তাহলে জান্নাতে যাওয়া না যাওয়ার আসল ভিত্তি হচ্ছে মানুষের অন্তর। অন্তর শুদ্ধ ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন, অন্তর শুদ্ধ জান্নাতে যেতে পারবেন না। অন্তর শুদ্ধ আপনার নামাজ ঠিক, অন্তর শুদ্ধ না নামাজ ঠিক না। অন্তর শুদ্ধ আপনার ইবাদত ঠিক, আপনার জান্নাত পেয়ে যাবেন। অন্তর ঠিক না আপনার ইবাদত ঠিক না। তাহলে বোঝা যায় ওই অন্তরের মধ্যে সবচেয়ে বড় কিছু রয়ে গেছে, এটিকে ঠিক করতে হবে। এটা ঠিক করবে কে? এটা হাসপাতাল। এই হাসপাতালের নাম হলো আল্লাহ ওয়ালাদের হাসপাতাল। আল্লাহ হলো সেই হাসপাতালের বিজ্ঞ ডাক্তার। এই যে আমাদের অন্তরটা অসুস্থ, এক হাদিস আপনারা অবশ্যই শুনছেন, হাসরের মাঠে তিনজনকে ডাকা হবে। আলেমকে ডাকা হবে, যাও তোমার ফয়সালা জাহান্নামে। শহীদকে বলা হবে, তোমার ফয়সালা জাহান্নাম। দানশীলকে বলা হবে, তোমার ফয়সালা জাহান্নাম। এলেম, দানশীল, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়া, তিনটা এত বড় আমল, এত বড় আমল, এত বড় আমল। তিনটা আমল করার পর সে জান্নাতে যাবে কেন? একমাত্র কারণ হলো তার অন্তরের অবস্থা ভালো ছিল না, অন্তর রুগ্ন ছিল, ও কলবটা ছিল কলবে মারিজ। সে আলেম হয়েছে এই কথা এটা বোঝানোর জন্য মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে বক্তা বলবে, মানুষ আমাকে খতিব বলবে, মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে, মানুষ আমাকে দান দিবে, মানুষ আমাকে সম্মান করবে। এই জন্য আমি আলেম হয়েছি। তার অন্তর অসুস্থ। আল্লাহ বলেন অন্তর অসুস্থ তোমার, তোমার এলেম আমার কাছে চায় না, দাম নাই, জাহান্নামে চলে যাও। দানশীল দান করতে দুই হাতে সে অসুস্থ আল্লাহ রাস্তায় খয়রাত করেছে, দান করেছে। আল্লাহ বলেন তুমি দান করেছো ঠিক, তোমার মনের অবস্থা খারাপ ছিল, মানুষ তোমাকে দানবীর করবে, মানুষ তোমাকে বলবে খুব ভালো মানুষ, সে দান খয়রাত করে, মানুষ তোমাকে দানশীল বলবে। এই জন্য তুমি করেছিলে, তোমার মন অসুস্থ ছিল। অসুস্থ মন দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে। শহীদকে আল্লাহ এই কথা বলবে, তুমি শহীদ হয়েছো, মানুষ তোমাকে বাহাদুর বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে সম্মান করবে। তুমি বলবে যে আমি আল্লাহর রাস্তায় আমার সব কিছু বিলীন করে দিয়েছি, আমার জন্য বিষয় করো নাই। তোমার মন অসুস্থ ছিল, তোমার অন্তর অসুস্থ ছিল, যাও তুমি জাহান্নামে চলে যাও। এত বড় বড় আমল করার পর কেন জাহান্নামে চলে যাচ্ছে? তার অন্তরটা ছিল অসুস্থ। অসুস্থ অন্তর হওয়ার কারণে তার আমলগুলো বরবাদ। অথচ আরেকটা হাদিস শুনাই, চমৎকার আরেকটা হাদিস। নবীজি বসা ছিলেন মসজিদ নববীতে। নবী বলছেন এই মুহূর্তে একজন সাহাবী এই দরজা দিয়ে প্রবেশ করলেন, জান্নাতি। দেখা গেল এই বয়সের একজন বৃদ্ধ সাহাবী উঁচু করে আসছে, দাঁড়ের থেকে টপকে টপকে পানি পড়ছে, আর বাম হাতে জুতা ছিল। সকল সাহাবী বুঝতে পেরেছেন আল্লাহ ওনাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছে। পরের দিন আমার এই মজলিসে বলতেছেন এখন এই ব্যক্তি একজন মানুষ ঢুকবে, সে জান্নাতি। দেখা গেল পরের দিন ওই যাচাই হচ্ছে। আবার তৃতীয় দিন নবী বললেন আজকে একজন ঢুকবে, সে জান্নাতি। দেখা গেল ওই যাচাই হচ্ছে। পরপর 3 দিন একজন বৃদ্ধ সাহাবী ঢুকেছেন। তৃতীয় দিন নবী বলছেন ওয়া জান্নাতি, সে জান্নাতি সাহাবী। ওই মজলিসে মজা ছিলেন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা, জবরদস্ত একজন সাহাবী ছিলেন, সবচেয়ে বেশি হাদিস উনি লিখেছেন, আর ওনার আমল ছিল সবচেয়ে বেশি। প্রত্যেক দিন রোজা রাখতেন, নিষিদ্ধ 5 দিন ব্যতীত প্রত্যেক দিন রোজা রাখতেন। প্রতি রাত্রে উনি দাঁড়ায় দাঁড়িয়ে আল্লাহ দরবারে নামাজ পড়তেন। প্রতি রাত্রে উনি কিয়ামুল লাইল করতেন, ঘুমাতেন না, রাত ধরে ইবাদত করতেন। আর 24 ঘন্টা এক কদম কোরআন পড়তেন। সুবহানাল্লাহ। কি করতেন? 3টা আমল। সারা দিন রোজা রাখতেন, সারা রাত ইবাদত করতেন, এক কদম কোরআন পড়তেন,
তিনটা কি কঠিন না সহজ? কঠিন। উনি এর বসা, উনি চিন্তা করলেন মনে মনে, বড়ই চাচারা আমার চেয়ে বেশি। এজন্য তো নবী পরপরকে 3 দিন জান্নাতি সুসংবাদ দিয়েছে। তাহলে ওনার কেসটা কি আমল আছে সেটা আমাকে দেখতে হবে এবং আমাকে আমল করতে হবে। এবার বলেন, চাচা আপনার বাড়িতে আমি একটু যাবো, মেহমান হতে চাই, বাড়িতে আপনার সাথে একটু ঝামেলা হয়ে যাবে। চাচা বলেন, ঠিক আছে চলো। বাড়িতে নিয়ে গেলেন। ওনার উদ্দেশ্য উনি কি আমল করে দেখবে। 3 দিন শর্ট করে বলছি, 3 দিন ছিল। 3 দিন থাকার পরে দেখে যে ওনার আমল একটাই ছিল, সেটা কি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন, ফজর পড়েছেন জামাতের সাথে পড়ে রাস্তা থেকেই চলে গেছেন মাঠে কাজ করেছেন, আবার জোহর আসছেন জামাতে জোহর পড়েছেন, খেয়েছেন, আবার মাঠে চলে গেছেন, আসর পড়েছেন, আবার মাঠে চলে গেছেন, মাগরিব পড়েছেন, মাগরিব পড়ার বাসায় ছিল, এশা পড়েছেন, এশা পড়ার পরে খাবার খেয়েছেন, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছেন, ঘুমাইছেন তো ঘুমাইছেন, পুরা রাত ঘুমাইছেন, একদম মুয়াজ্জিন আযান দিয়েছে ফজরে, তখন উঠে আবার ফজর নামাজ পড়েছেন। এইভাবে 3 দিন উনি আমল করেছেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু প্রথম রাতে ভাবছেন মনে হচ্ছে অসুস্থ, এজন্য এসে কোন আমল করে না। দেখি দ্বিতীয় রাতে কি হয়, দ্বিতীয় রাতের মধ্যে হলেন ভাবতেন মনে মনে অসুস্থ, এজন্য দ্বিতীয় রাতে উনি কোন আমল করেন নাই। তৃতীয় রাতে দেখলেন না, ওনার আমল একটাই, শুধু 5 ওয়াক্ত নামাজ জামাত সাথে পড়েন আর ওনার কাজ করেন, আর কিচ্ছু করেন না। 3 দিন যখন পর দেখলেন, দেখার পরে উনি চলে যাচ্ছেন, বলছেন চাচা চলে যাই, বাবার সাথে আমার কোনো ঝামেলা ছিল না, আমি একমাত্র আসছি নবীজি আপনার ব্যাপারে পর 3 দিন সুসংবাদ দিয়েছে, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, নবীজি বলেন আপনি জান্নাতি। আমার মনে আশা ছিল হয়তো আপনি অনেক আমল করেন, আমি যে 3টা আমল করি, আমার ধারণা ছিল এই জিনিস আমল আপনি করেন, আপনার আমল দেখার জন্য আমি আসছি। চাচা আমি তো দেখতে পেলাম আপনার মধ্যে একটু এক্সট্রা কোনো আমল নাই, তাহলে আপনি বলুন তো আল্লাহর নবী কেন আপনাকে জান্নাতের সংবাদ দিলেন? ওই বৃদ্ধ সাহাবী বললেন, এটা তো আমার ব্যাপার না, আল্লাহর নবী কেন জান্নাত হওয়া আমাকে সংবাদ দিলেন এটা আমি জানি না, আল্লাহ রাসূল জানেন, আল্লাহর নবী ভালো জানেন, এটা আমি জানি না। এই কথা বলার পরে সাহাবী চলে আসতেছেন, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু চলে আসতেছেন, একটু দূরে যাওয়ার পর বলছে, ভাতিজা একটু দাঁড়াও, শুনে যাও, আসল ঘটনা বলি। আসল কথা, আসল ঘটনা কি শুনো। আমার এমন যা কিছু তাই, এর চেয়ে বেশি আমার আমি করি না, তবে আমার কলবের সাথে সুবহানাল্লাহ, আমার কলবের মধ্যে কোনো প্রকারের কারোর প্রতি হিংসা বিদ্বেষ, কারোর প্রতি ঘৃণা, কারোর প্রতি কোনো ধরনের আমার মনের ভিতরে রেখাপাত নেই, আমার মনের ভিতরে কোনো ময়লা আবর্জনা নাই, আমার মনটা হলো পূত পবিত্র আয়নার মতো পরিষ্কার পরিচ্ছন্ন। আব্দুল্লাহ শুনে রাখো, আমার এই অন্তরের কারণে হয়তো নবীজি আমার জন্য জান্নাতের সংবাদ দিয়েছেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু চিৎকার করে বললেন, চাচা আমার বুঝে আসে গেছে ইবাদতের জন্য নয়, নবীজি আপনার কলবের দিকে তাকায়া নবীজি আপনার সুসংবাদ দিয়েছে। তাহলে কি বুঝলাম? 2টা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। প্রথম হাদিস দ্বারা বুঝলাম 3 জন বড় বড় আমল করেছেন, জাহান্নামে হয়ে গেছেন, আর ওই সাহাবী মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। কারণ কি, আগে 3 জনের আমল ছিল বরবাদ, যেহেতু কলব ছিল নষ্ট, আর ওই সাহাবীর আমল ছিল মজবুত, যেহেতু কলব ছিল কলবে সালিম। এজন্য আমাদের কলবটা কলবে সালিম বানাই নিতে হবে। যদি কলবে সালিম না বানাইতে পারি, আমাদেরকে হাত করে দিয়ে পাকড়াও করা হবে, আজরাইল পাকড়াও করবে, আজরাইল পাকড়াও করে রিমান্ডে নিবে আমাদেরকে, সে কবরে রিমান্ডে নেবে, রিমান্ডে নেওয়ার পর আমাদেরকে হাইকোর্টে জজের সামনে উপস্থিত হতে হবে, সেখানে ফয়সালা হবে, যাও তোমাকে জেলখানায় সে জাহান্নামে যেতে হবে, 60টা ধাপ আমাকে পাড়ি দিতে হবে। আউলা লাকা আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা, 4বার আল্লাহ আউলা লাকা বলেছে, মানে 4বার তোমাকে ধাওয়া করা হবে, ফেরেশতা তোমাকে প্রথমে ধাওয়া করবে, পুলিশের মতো তোমাকে ধরবে, এরপর তোমাকে মারতে দিবে, কবরের জগতে রিমান্ড। কেমন কঠিন রিমান্ড হবে সেটা বিবরণ আমরা জানি। এরপর আল্লাহর সামনে আমার ফাইল সব পেশ করা হবে, সিদ্ধান্ত হবে তোমাকে জাহান্নামে যেতে হবে, যার কারণে আমাকে আবদ্ধ করা। তাহলে আমি জান্নাতে যাব ঠিক, কিন্তু জাহান্নাম নই। এমনকি জান্নাতে ডাইরেক্ট যেতে চাই না, জাহান্নামে যেতে চাই, এটা দেখে যে জাহান্নামটাকে আমরা কেউ কি রাজি? কেউ রাজি আছে যে জাহান্নাম হয়ে এবার জান্নাতে যাই, না না করে যাবো শ্বশুর করে হইয়া, এরকম মজা নাকি? প্রত্যেকটা মুমিনের তামান্না, আশা, আকাঙ্ক্ষা, মনের কামনা বাসনা হলো আমার ইন্তেকালের সাথে সাথে আমি
এটা যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে আপনার কলবটা কলবে সালিম বানাতে হবে। যদি কলবে সালিম না বানান, কলবে মারিজ অসুস্থ অন্তর নিয়ে কবরে যান, সোজা জান্নাতে যাবেন না। জান্নাতে যেতে গেলে আগে জাহান্নাম হয়ে যেতে হবে। ঢাকা গাড়িতে লেখা থাকে, ভাইয়া ওই অমুক তমুক দেখে না, আমাকে জাহান্নাম হয়ে জান্নাতে যেতে হবে যদি আমার অন্তরটা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন না হয়। এজন্য কলবে সালিম বানাতে। আমি বলছিলাম এই পৃথিবীটা আমাদের জন্য একটা মার্কেট। আর একটা কথা বলে শেষ করছি, মার্কেট 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 কিন্তু বন্ধ হয়ে যায়। মার্কেট বন্ধ হয়ে যায়, একটা ফুল মার্কেট বন্ধ হয়, আবার দোকান বন্ধ হয়, হয় না? হয় না? দোকান বন্ধ হয়ে যায়, পরে মার্কেট বন্ধ হয়। এই আমরা যারা বসা আছি প্রত্যেক আমরা দোকান, পুরা পৃথিবীর হলো মার্কেট। আমার দোকান কখন বন্ধ হয়ে যাবে জানি না, আপনার দোকান কখন বন্ধ হয়ে যাবে জানেন না, পুরা পৃথিবীর মার্কেট কখন বন্ধ হয়ে যাবে কেউ জানে না। পুরা পৃথিবীর মার্কেট বন্ধ হওয়ার নাম হচ্ছে নামাজ। পুরা পৃথিবীর একটা মার্কেট, এই মার্কেট বন্ধ হবে কিয়ামতের মাধ্যমে। আর আমার আপনার দোকান, আমার মার্কেট, দোকানটা বন্ধ হয়ে যাবে যখন থেকে আমরা মারা যাব। আমার প্রশ্ন হলো, এই মার্কেট থেকে আমরা কি ক্রয় করব, কি নেব? চলে যাব তো? মার্কেট তো দোকান বন্ধ হয়ে যাবে, হয়তো আমার দোকান বন্ধ হয়ে যাবে, না টোটাল মার্কেট বন্ধ হয়ে যাবে। আমি কি ক্রয় করব? ওলামায়ে কেরাম বলেছেন, ক্রয় করা জিনিস হচ্ছে তাকওয়া। তাকওয়া নামক জিনিস মানে কলবে সালিম তুমি ক্রয় করো। এই বাজার থেকে যদি কলবে সালিম ক্রয় করতে পারো, তুমি কবরে হাসরে পাড়ি দিয়ে জান্নাতে চলে যেতে পারো। প্রথম কথা আমি বলছিলাম, আমরা সবাই যাত্রী, আমরা সবাই যাত্রা করছি কবরের দিকে। বাজারটা যাত্রা করতে গেলে কিন্তু গাড়ির প্রয়োজন পড়ে। গাড়ি দুইটা গাড়ি আছে, কোরআনের দুইটা গাড়ি কথা আছে। কিছু গাড়ি আছে জান্নাতে যাবে, আর কিছু গাড়ি আছে জাহান্নামে যাবে। কিছু গাড়ির নাম হলো জান্নাতি গাড়ি, জান্নাতি গাড়ির নাম হলো মুত্তাকি, মুমিন, মুসলিম। এই হলো মুত্তাকি, সালেহ, সাদেক, নবী, সিদ্দিক, শুহাদা, এই সব হলো জান্নাতের গাড়ির নাম। আর কিছু গাড়ি আছে যেগুলো জাহান্নামে যাবে, কাফের, ফাসিক, ফুজ্জার, মুশরিক, বেদাতি, এগুলো হলো সব জাহান্নামের গাড়ি। আপনি যাবেন জান্নাতে, কোন গাড়িতে আপনি উঠবেন? যদি ভুলে জাহান্নামের গাড়ি উঠে যান, জীবনে জান্নাতে যেতে পারবেন না। উঠতে পারবেন জান্নাতের গাড়িতে। জান্নাতের গাড়ির মধ্যে আবার তিন কোয়ালিটি গাড়ি আছে। একটা গাড়ির নাম হলো মুসলিম, একটা গাড়ির নাম হলো মুমিন, আর একটা গাড়ি হলো মুত্তাকি। সংক্ষেপে বলতেছি, মুত্তাকি গাড়ি হলো পাওয়ারফুল গাড়ি। এটা এরকমই পাওয়ারফুল, এটাকে থামানোর মতন এই পৃথিবীর কোনো শক্তি নেই। সেটা এরকমই যেটা আমরা অনেক সময় দেখি ট্রাফিক জ্যাম লাগে, এই জ্যামের মধ্যে সব গাড়ি দাঁড়ায় থাকে, কিন্তু একটা গাড়ি আছে ঘুষে দিয়ে চলে যায়। সেই গাড়ির নাম কি? অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স লাল বাতি আছে, কিন্তু লাল বাতি যখন আওয়াজ করে তো সবাই বুঝে তাকে থামানো যাবে না, তার রাস্তা ক্লিয়ার। ঠিক তদ্রুপে যারা মুত্তাকি গাড়িতে আরোহণ করবে, তাকে পাঁচ জায়গাতে আর দাঁড়াইতে হবে না। কবরের জগৎ, প্রথম হলো কবর, তারপর হলো আপনার হাসরের মাঠে হিসাব কিতাব হবে, এরপর হলো আপনার নামা আমল দেওয়া হবে, এরপর হলো আপনার ফুলসিরা, এরপর হলো আপনার হাউজে কাউসার। পাঁচ জায়গাতে আপনাকে অ্যাটেক করা হবে। থামাই নেই, সব গাড়ি থেমে যাবে, একটা গাড়ি থামবে না। সেই গাড়ির নাম হলো তাকওয়া। ওই তাকওয়া নামক গাড়ি না কবরে থামবে, না হাসরে থামবে, না ফুলসিরাতে থামবে, না মিজানে থামবে, না থামবে। ওই গাড়ি সর্বেতে চলবে। এই গাড়ি তাকওয়া নামক যে লাল বাতি থাকবে, বাতি দিকে সমস্ত ফেরেশতা বুঝবে ওই গাড়ি থামার গাড়ি না, সুরা জান্নাতে চলে যাবে। আল্লাহ এই গুণ দিয়ে কোরআন শুরু করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন মুত্তাকি নামক গাড়িতে তুমি আরোহণ করো, তাহলে মরার সাথে সাথে তুমি জান্নাতে চলে যেতে পারবে। আর মুত্তাকি হইতে গেলে তোমার কলবে সালিম বানাইতে হবে। আর কলবে সালিম যদি বানাইতে চাও, আল্লাহ ওয়ালাদের দরবারে তোমাকে আসতে হবে। আল্লাহ ওয়ালাই এই কাজ করে আমার অসুস্থ কলবকে সুস্থ বানায়া ওই হাবিবা আসলের মতন রূপগুলোকে তারা ধরে ধরে এনে আল্লাহ ওয়ালা বানাই দেয়। এটি আল্লাহ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ,
আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, কলবে সালিম অর্জন করো। আর কলবে সালিম অর্জন করতে গেলে তোমাকে আল্লাহ ওয়ালাদের সঙ্গে গ্রহণ করতে হবে। তো আপনাদের কাছে আমি বিপদ আহ্বান করবো, আপনাদের কাছে আল্লাহ তাআলা যে নিয়ামত পাঠিয়েছেন, সে নিয়ামতের যে যতটুকু কদর করবেন, ইনশাআল্লাহ আজিজ আপনি দুনিয়া ও আখিরাতে আপনি সেই ফলাফল পেতে থাকবেন এবং আপনার জিন্দেগি পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতের কদরদারি করার তৌফিক দান করুন। ওয়া